আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো আমাদের অ্যাডভান্স ইংলিশ থেরাপি যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটা ফলো দিবেন এবং নিত্য নতুন স্পোকেন ইংলিশ শেখার জন্য যত রকম ভিডিও পাওয়া যায় সেগুলো ইনশাল্লাহ আমি ডে বাই ডে দিচ্ছি। সো আজকেও আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এখন আমার সাথে আমার এক ছোটো ভাই আছে, তাকে আমি ইংলিশ শেখাবো। আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিও থেকে কি কি শিখলেন, কতটুকু শিখতে পারলেন সেটা আপনারা একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি শুরু করতেছি। ভাইয়া ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। ওকে, তোমার নাম কি? মোহাম্মদ আশরাফুল ইসলাম। আচ্ছা, আমি এখন তাকে কিছু ইংলিশ শেখাবো। সো আজকে আমরা শেখাবো যে খাই, যাই, ঘুমাই, আমি কোন ক্লাসে পড়ি বা এগুলো কীভাবে এগুলো ইংলিশ বলতে হবে, নাম ঠিকানা আমি সব কিছু ইংলিশে বলার চেষ্টা করব এবং আপনারা ভিডিওটা ভালো করে দেখেন। তো তোমার নাম কি? মোহাম্মদ আশরাফুল আচ্ছা, ইসলাম। এখন আমি যদি তোমাকে বাংলায় বলছি যে তোমার নাম কি, এখন এটাতে ইংলিশ তো আছে না? সো হোয়াটস ইউর নেম, আমার সাথে সাথে বলো, ক্যামেরার দিকে তাকাও। হোয়াটস ইউর নেম, বলো হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম? এটার মানে হচ্ছে তোমার নাম কি। ওকে, হোয়াটস ইউর নেম মানে হচ্ছে তোমার নাম কি। সো তোমার নাম কি? আশরাফুল। আশরাফুল তাহলে ইসলাম। আমার নাম হচ্ছে আশরাফুল, আমার নাম হচ্ছে আশরাফুল। এটার ইংলিশ হবে মাই নেম ইজ ইজ আশরাফুল। মাই নেম ইজ আশরাফুল, এটার মানে হচ্ছে আমার নাম আশরাফুল। ওকে, তুমি পড়াশোনা করো? আচ্ছা, এই যে তোকে আমি একটা প্রশ্ন করলাম যে তুমি কি পড়াশোনা করো, এটা তো আমি কিভাবে জিজ্ঞাসা করছি? বাংলায়। সো এটা তো ইংলিশ আছে না? সো এটার ইংলিশ হবে ডো ইউ স্টাডি। ডো ইউ স্টাডি। ডো ইউ স্টাডি, বলো ডো ইউ স্টাডি। ডু ইউ স্টাডি? হ্যাঁ, ডো ইউ স্টাডি মানে হচ্ছে আপনি বা তুই বা তুমি কি পড়াশোনা করো কিনা। ওকে, তো এখন তোমার উত্তরটা কি? তুমি কি পড়াশোনা করো কি করো না বলো। পড়াশোনা করি। ওকে, তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। ওকে, তাহলে সে বলেছে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তাহলে এটার ইংলিশটা কী হবে? আই রিড ইন ক্লাস 11। আই রিড ইন ক্লাস 11। আই রিড ইন ক্লাস 11 মানে হচ্ছে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ওকে, তোমার সাবজেক্ট কি? তোমার সাবজেক্ট কি? মানবিক। মানবিক। তাহলে এখন এই যে আমি তাকে একটা প্রশ্ন করলাম যে তোমার সাবজেক্ট কি, মানে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ো, তাহলে এটারও তো ইংলিশ বলা যাবে, তাই না? যখন আপনি ইংলিশ শিখবেন অবশ্যই পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করবেন এবং আমি যেভাবে বলতেছি ঠিক সেমভাবে আপনারা বাক্যগুলো একটু মুখস্থ করার চেষ্টা করুন। বাট এগুলো মুখস্থ করে আপনি পারবেন না, আপনাকে গ্রামার বুঝতে হবে। গ্রামার শিখলে কিন্তু আপনি এগুলা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। সো তার সাবজেক্ট কি, মানে তোমার সাবজেক্ট কি, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ো, এটার ইংলিশ হবে হোয়াট ইজ ইউর সাবজেক্ট। হোয়াট ইজ ইউর সাবজেক্ট। হোয়াট ইজ ইউর সাবজেক্ট মানে তোমার সাবজেক্ট কি। ওকে, তো তোমার ভাই বোন কয়জন, এটা তো একটা প্রশ্ন আসতে পারে। যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি যে তোমার ভাই বোন কয়জন, তাহলে সঠিক ইংলিশটা হবে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাভ ইউ। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাভ ইউ মানে তোমার ভাই বোন কয়জন। এখন তোমার ভাই বোন কয়জন বলো। 2 ভাই বোন নাই। আচ্ছা, তাহলে সে কি বলছে উত্তরটা? তার 2 ভাই আছে বাট কোনো বোন নাই, তাহলে এটার তো ইংলিশ আছে অবশ্যই। তো আমি কি এখানে এগুলো কি মুখস্থ করে আসছি? না, কারণ আমি ইংলিশটা জানি বলে হয়তো আমি পারতেছি। এখন আমি তো আগে শিখছি। এখন কেউ যদি না শিখে যদি ইংলিশ বলতে আসে তাহলে তো সে পারবে না, আগে শিখতে হবে। সো নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন। তো তার 2 ভাই আছে, কোনো বোন নাই, এটার ইংলিশ হবে আই হ্যাভ অনলি 2 ব্রাদার্স নো সিস্টার। আই হ্যাভ অনলি আই হ্যাভ অনলি 2 ব্রাদার্স নো সিস্টার। তার মানে হচ্ছে আমার 2 ভাই আছে, কোনো বোন নাই। আচ্ছা, ওকে। সো আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, হ্যাঁ, আরও বহু ধরনের কথাবার্তা আছে। মানে আস্তে আস্তে আমরা ছোটো ছোটো আকারে ভিডিও দেবো, কারণ দেখেন আমাদের এখানে ভিডিওটা প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। যদি আমি বেশি বড় ভিডিও দিই তাহলে হয়তো আপনারা দেখবেন না, যে কারণে আমি লম্বা করতেছি না, জাস্ট আরেকটা প্রশ্ন করব। ওকে, সো তোমার মান্থলি খরচ হয় কত? তোমার পকেট খরচ কত হয়, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে। মানে যখন কেউ ইংলিশ শিখবে, মানে যা মন চায় কিন্তু তার মুখ দিয়ে তাই আসবে, কারণ মুখস্থ করে কিন্তু ইংলিশ শেখা যায় না, কেউ মুখস্থ করে ইংলিশ শিখতে পারে না। তোমার পকেট খরচ কত? হাউ মাচ ডাজ ইট কস্ট ইউর পকেট মানি। হাউ ডাজ ইট কস্ট ইউর পকেট মানি। অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি হোয়াট ইজ ইউর পকেট কস্ট। পকেট খরচ। এটাও হইতে পারে, ঠিক আছে? কারণ যখন একটা মানুষ ইংলিশ বলে
মানে একটা বাংলা অনেকভাবে হয়, একটা ইংলিশ অনেকভাবে হয়, বাক্য অনেকভাবে গঠন করা যায়। সো এইভাবে আপনারা আস্তে আস্তে ইংলিশ শিখবেন এবং আমাদের আরও অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, ওখান থেকে দেখবেন। গতকালকেও ভিডিও পাবলিশ করা হয়েছে, ওগুলো দেখেন। এবং আগামীকালকে আমি আরেকটা ভিডিও দিব, সেটা হবে আপনার এই ওয়ার্ড মিনিং কীভাবে মুখস্থ করা যাবে সেটা নিয়ে। তো ততক্ষণ মতো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।